কিতাবের মধ্যে লেখে মানুষের লাশটা 5 ঘন্টা পরে তার লিভার গুলো যখন আস্তে আস্তে ফুলা আরম্ভ হয়, তার কান দিয়ে নাক দিয়ে পায়খানার রাস্তা দিয়ে এক প্রকারের দুর্গন্ধ বাতাস বের হতে আরম্ভ হয়, তখন মার কাছেও সন্তানের লাশ ভালো লাগে না, বিবির কাছেও ভালো লাগে না, সমাজের বাবার কাছেও ভালো লাগে না। সমাজের মানুষগুলো মসজিদের মাইকে এলান দিয়া বলো, কারা চোরে, অতি তাড়াতাড়ি বাড়িতে আসো, সন্ধ্যার আগে দাফন করা দরকার। সমাজের বন্ধুগুলো দৌড়িয়ে বাঁশঝাড়ের পাকা বাঁশ কাটার জন্য যায়, সমাজের মানুষগুলো দৌড়িয়ে কবরস্থানে কবর খনন করার জন্য যায়, আরেক শ্রেণীর মানুষ দৌড়িয়ে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্য যায়। মাও রাখতে চায় না, বাবাও রাখতে চায় না, বিবিও রাখতে চায় না। এক কথায় বলা হয়, আমার লাশটার কোনো মূল্য নাই। চেয়ারম্যান সে নতুন করে আবার এলান হয়, আবার নির্বাচন হবে, এমপি সাহেব মারা যাওয়ার পরে নতুন করে প্রজ্ঞাপন জারি হয়, আবার নির্বাচন হবে। আমার বন্ধুটা নতুন করে বন্ধুর তালাশে নেমে যায়। স্বামী যদি যুবক হয়, নতুন করে আবার স্ত্রীর জন্য কাজী ধরে। বলেন ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেব চলে যাওয়ার পরে নতুন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়, ইমাম নিয়োগ দেওয়া হবে। সেই জন্য দুনিয়ার মতো চলতে আরম্ভ করে। আমার দেহের ভিতরের রূহ যতদিন ছিল ততদিন আমার নাম ছিল, যেদিন রূহটা চলে যায় সেটা হলো মরা লাশ। মরা লাশটাকে দুনিয়ার কেউ বহন করে না, বরং সব বাড়ির পাশেও যদি অপরিচিত বেওয়ারিশ একটা লাশ পড়ে থাকে, সমাজের মানুষ নাকের মধ্যে রুমাল চাপা দিয়া দৌড়াইয়া বলে, মফিদুল ইসলামকে খবর দাও, লাশটাকে যেন মাটির নিচে পুঁতে দেয়, জমিনে সহ্য হয় না। ঠিক না বেটি? তাহলে মানুষের সবচাইতে দামি বস্তু সেটার নাম হলো ঈমান, আর সবচাইতে বেদামি যে জিনিসটা বলেন না সেটার নাম কি? মরা। আরেকটু জোরে বলেন, মরা। এখন প্রশ্ন হলো, ঈমানটা তাকে কোথায়? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, ঈমানকে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব দিলাম। আল্লাহ বলেন, এই কলবের ভিতরে ঈমান জায়গা হয়। জায়গা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, যে মানুষটার কলবের ভিতরে ঈমান আছে, ঈমান মানে হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আল্লাহর মুহাব্বত, ঈমান হলো আল্লাহর প্রতি ভয়, ঈমান হলো আমার আল্লাহকে এককভাবে বিশ্বাস করা, ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা। আমার সাথে পড়েন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল এই 7টা জিনিসের উপরে বিশ্বাস করা। ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। তাসদীকুম বিল জিনান, কলবের ভিতরে এটা লালন করা। ওয়া আমালুম বিল আরকান, তার দেহের মধ্যে দিয়ে বাস্তবায়িত করা। এটার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন হলো, হুজুর যদি আমি এইগুলো করি তাহলে আমার কি হবে? আল্লাহ বলেন, গোলাম তোমার কেমন অবস্থা হবে